নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, জাকির গুম হয়েছেন, সুমন গুম হয়েছেন, এমনিভাবে হাজার হাজার নেতাকর্মী আমাদের গুম হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে জেলে গিয়েছেন। তারপর কিন্তু বিএনপির একটা নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করবে। সর্বশেষ গত 5ই আগস্ট যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে একসাথে কাঁধে কাঁধ মিলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। কোটি টাকা তারা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্যরা, এমপিরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। জিনিসপত্রের দাম ছিল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিভিন্ন বাজার আওয়ামী লীগের সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। জিনিসপত্রের দাম দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়েছে। মানুষ খুব কষ্টে ছিল। আমরা 16 বছর আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা ভেবেছিলাম সেই সিন্ডিকেট আর থাকবে না। সে আওয়ামী লীগের যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা বাজার সিন্ডিকেট ছিল, যারা বাজার নিয়ন্ত্রণ করেছে, যারা এই দেশে সিন্ডিকেটের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, সেগুলো আর থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের যে সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেট, তারা এখনও এই দেশকে নিয়ন্ত্রণ করছে।